দেখুন, আমরা যখন অন্ধকারকে দূরীভূত করি, সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য আমরা আলো জ্বালাই। ঠিক সেরকম মানুষের জীবনেরও একটা অন্ধকার আছে। আর মানুষের জীবনের সেই অন্ধকার হলো অজ্ঞানতা। স্বামী বিবেকানন্দ বলছেন, অজ্ঞানতাই পাপ। এই অজ্ঞানতাটাকে দূর করার জন্য আমাদের জীবনে আলো দরকার। তাহলে জীবনের সেই আলোটা কি? জীবনের আলোটা হলো সদ্গুরু, অর্থাৎ যিনি জীবন্ত আদর্শ। শ্রী শ্রী ঠাকুর শুধুমাত্র আদর্শ কথাটি বলে কিন্তু তিনি থেমে যাননি। তিনি এই আদর্শ শব্দের আগে জীবন্ত শব্দটি কিন্তু তিনি প্রয়োগ করেছেন। এইখানেই আমাদেরকে নাড়িয়ে দেয় যে আদর্শের কথা এতদিন শুনে এসেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবন্ত আদর্শ আমাদের জীবনে দরকার। এই জীবন্ত আদর্শকে যখন আমরা জীবনে অবলম্বন করি, তখন আমাদের এই অজ্ঞানতার যে অন্ধকার, সেইটা দূরীভূত হয়ে যায়। ঠাকুর যখন ঠাকুর শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, তখন তিনি বলছেন, যিনি ঠক্কর দিয়ে প্রবৃত্তি অভিভূত চেতনার বিকাশ ঘটান, তিনি হলেন ঠাকুর। কি চমৎকার কথা দেখেন! এই যে প্রবৃত্তি অভিভূত চেতনার বিকাশ যিনি ঘটান, তিনি হলেন ঠাকুর, অর্থাৎ ঠক্কর মারেন তিনি। তাই জীবনে জীবন্ত আদর্শ যদি না থাকে, তাহলে ঠক্করটা মারবে কে? তাই আদর্শ থাকলে হবে না, জীবন্ত আদর্শ থাকতে হবে। এই জীবন্ত আদর্শকে যখন আমরা জীবনে অবলম্বন করব এবং অবলম্বন করে তাকে যখন আমরা জীবনে মূর্ত করে তোলার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে প্রবৃত্তি অভিভূত যে চেতনা, অর্থাৎ আমাদের যে চেতনা বোধ, এই চেতনা প্রবৃত্তি দ্বারা অভিভূত হয়ে থাকে। সেই প্রবৃত্তি দ্বারা অভিভূত চেতনার কিন্তু জাগরণ ঘটে। এই জন্যই দরকার জীবনে জীবন্ত আদর্শ। এখন প্রশ্ন আসতে পারে, জীবন্ত আদর্শটা কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, পূর্ব অবতারদের প্রতি গভীর শ্রদ্ধা সম্পূর্ণ হয়ে প্রেরিত বর্তমানকে নিজের জীবনে মূর্ত করে তোলো। এই প্রেরিত বর্তমানকে নিজের জীবনে মূর্ত করে তোলা, এই প্রেরিত বর্তমানই হলো জীবন্ত আদর্শ। ঠাকুর বলছেন, তুমি শ্রীকৃষ্ণের সময় যদি রামচন্দ্রের আরাধনা করো, হবে? ভগবান পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হন। তাই যুগের প্রেক্ষাপটে যুগাবতার যখন আসেন, তখনই তিনি জীবন্ত হয়ে থাকেন। তিনিই হলেন জীবন্ত আদর্শ। তাই না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতমে হয় প্রয়ার। এই জন্যই জীবনে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে দরকার। আর এই প্রেরিত বর্তমান পুরুষোত্তমই হলো জীবন্ত আদর্শ। শ্রী ঠাকুর এসেছেন মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে বড় করবার জন্য। আজ যখন ধর্মের আড়ম্বর চলছে চারিদিকে, যেখানে মানুষের জীবন, যেখানে মানুষের সত্তার পোষণ এবং সম্বর্ধনার কোনো ব্যাপার নেই, কেবলমাত্র বিনোদন আর বিনোদন আর বিনোদন, সেখানে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলেন, হাতে কলমে শেখালেন ধর্ম কাকে বলে, কেমন করে ধর্ম পালন করতে হয়, কেমন করে মানুষের এই বাঁচা বাড়ার পথকে জীবন বৃদ্ধির পথে নিয়ে যেতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আদর্শকে মানুষের জীবনে মূর্ত করে তোলা। এই আদর্শকে মূর্ত করে তোলা মানে তার কথাগুলোকে আমাদের নিত্য দৈনন্দিন জীবনে পরিপালন করাটাই তো তাকে মূর্ত করে তোলা, তাকে অনুসরণ করা। তাই আমাদেরকে তার কথাখানি কিন্তু আমাদের জীবনে বারবার করে পরিপালন করতে হবে, সেটা তিনি বারবার করে বলেছেন। দেখুন, শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন বৃদ্ধির পথে এগোনোর জন্য যে সমস্ত বিধান তিনি দিয়েছেন,
তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন মাতৃভক্তি। পিতা মাতার প্রতি আমাদের অসীম ভক্তি, আমাদের অসীম শ্রদ্ধা, এটার প্রয়োজনীয়তাটা কোথায়? এক মা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে আমার শ্রী শ্রী ঠাকুর শ্বেতশুভ্র বিছানায় বসে আছেন, ভক্ত সঙ্গ করছেন। সেই মাটি ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর, ঠাকুর, আমার একমাত্র সন্তানকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। আমার বড় ইচ্ছে ছিল আমার সন্তানকে ডাক্তার করব ঠাকুর। ঠাকুর, আমি আমার সন্তানকে ডাক্তার করেছি ঠাকুর। আমার সন্তান ডাক্তার হয়েছে। আমার সন্তান এখন বিদেশে থাকে। সে স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে সে বিদেশে থাকে ঠাকুর। কিন্তু সে আমার কথা আর খেয়াল রাখে না। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। আমাদের ভালো মন্দ সে কোনো কিছুই খেয়াল করে না। আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। এমন কথা বলে মাটি যখন হাউ হাউ করে কেঁদে কেঁদে শ্রী ঠাকুরের শ্রীচরণে তার নিজের কষ্টের কথা নিবেদন করছেন, এমন সময় ঠাকুর গম্ভীর কণ্ঠে বলছেন, মা, আপনি তো আপনার সন্তানকে ডাক্তার করতে চেয়েছিলেন। আপনার সন্তান তো ডাক্তার হয়েছে, কিন্তু আপনি কি আপনার সন্তানকে কখনো মানুষ করতে চেয়েছিলেন? এক লহমায় মাটির মধ্যে সম্বিত ফিরে পেল। মাটি সম্বিত ফিরে পেলেন। মাটি বুঝতে পারলেন, তাই তো, এতদিন ধরে তো আমি আমার সন্তানকে ডাক্তার করার জন্য এত ক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু আমি আমার সন্তানকে মানুষ করার জন্য তো কখনো কিছু করিনি। এই মানুষ করাটাই হলো আসল জিনিস। আমরা এই ঘটনার প্রেক্ষাপটে এইটা বোঝার চেষ্টা করলাম যে শ্রী শ্রী ঠাকুর শুধুমাত্র একজন ডাক্তার চাননি, একজন উকিল চাননি, একজন ব্যারিস্টার চাননি, একজন ইঞ্জিনিয়ার চাননি, একজন শিক্ষক চাননি। তিনি একজন আদর্শ শিক্ষক চেয়েছেন, আদর্শ মানুষ চেয়েছেন, আদর্শ ব্যারিস্টার চেয়েছেন, উকিল চেয়েছেন, আদর্শ শিক্ষক চেয়েছেন। সমাজের বুকে আমরা দেখতে পাই লাখো শিক্ষিত পণ্ডিত মানুষ আছে, কিন্তু এই আদর্শ কেন্দ্রিক শিক্ষক, আদর্শ কেন্দ্রিক মানুষ যদি না থাকে, তাহলে তা দিয়ে তার তার সংসার, এমনকি তার সমাজ জীবনের কোনো পরিবর্তন হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের জীবনে দুটি পথ, একটা ইষ্ট আদর্শের পথ, আর একটা প্রবৃত্তির পথ। মানুষের জীবনে যখন জীবন্ত আদর্শ না থাকে, তখন তাকে স্বাভাবিকভাবে এই প্রবৃত্তির বশবর্তী হয়ে চলতে হয়। আর যখন প্রবৃত্তির বশবর্তী হয়ে সে চলে, তখন সে কিন্তু ন্যায় অন্যায় বোধটাকে হারিয়ে ফেলে। আর তখনই সেই ব্যক্তি তার নিজের জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে কি করলে ভালো হয়, সেটাকে সে না বুঝে নিজের মতো করে যা খুশি তাই করে ওই প্রবৃত্তি কেন্দ্রিক চলনের জন্য। তখনই তার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের বুকে একটা বড় বিপর্যয় নেমে আসে। তাই শ্রী শ্রী ঠাকুর আদর্শ মানুষ চেয়েছেন, আদর্শ শিক্ষক চেয়েছেন, আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল চেয়েছে। এক মা তার একটা ছোট্ট বাচ্চাকে ঠাকুরের কাছে নিয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বাচ্চাটি যাওয়ার পর এতটাই দুষ্টু, এতটাই দুরন্ত যে বাচ্চাটি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ঠাকুরকে প্রণাম করতে চাইছে না। আর মাটি তার বাচ্চাকে জোর করে চেপে ধরে বলছে, ওরে প্রণাম কর, ওরে প্রণাম কর, বারবার চেপে ধরার চেষ্টা করছে, কিন্তু এতই দুরন্ত ছেলেটি ঠাকুরকে প্রণাম করতে চাইছে না। ঠাকুর এই ঘটনাটি লক্ষ্য করে, দৃশ্যটি লক্ষ্য করে মাকে বলছেন, কি হয়েছে মা? তখন মাটি ঠাকুরকে বলছেন, ঠাকুর দেখেন না, আমার ছেলেটি এত দুষ্টু, আমি ওকে বাড়ি থেকে বারবার করে বলে নিয়ে এসেছি, দেখ, তুই ঠাকুরের কাছে গিয়ে শান্ত হয়ে থাকবি, তুই ঠাকুরকে প্রণাম করবি, তুই ওখানে কোনো দুষ্টুমি করবি না। আমি একে এত করে চেষ্টা করছি প্রণাম করানোর জন্য, কিন্তু ঠাকুর এ মোটেই প্রণাম করছে না, আমার কথা শুনছে না ঠাকুর। ঠাকুর তখন বলছেন, মা,
তুমি প্রণাম করেছো মা? আগে না ঠাকুর, আমি প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। আমার ছেলেটা এত দুষ্টু, এত দুরন্ত যে ওর জন্যে আমি প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। ঠাকুরের এই কথা শোনার পর মাটি যখন ঠাকুরের শ্রীচরণ তলে যখন প্রণাম নিবেদন করলেন, তখন ওই মায়ের দেখা দেখি বাচ্চাটিও কিন্তু ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। আধো কথার বয়স থেকে করে করিয়ে যা শেখাবি সেই হবে ছেলের মোক্ষম, হিসেবে চল নাই প্রস্তাবি। এই যে আধো কথার বয়স থেকে করে করিয়ে, এই দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। করে এবং করিয়ে, কখনোই বলেননি করিয়ে করে। ঠাকুর ওখানে বলেছেন করে এবং করিয়ে। শিশু মনস্তত্ত্ব বলছে একটি বাচ্চা শিশু তার অবচেতন মনে, একটা বাচ্চা শিশু শৈশব থেকে, অতি শৈশব থেকে সে যা কিছু দেখে সেগুলোকেই তার সেই অবচেতন মনে স্টোর হতে থাকে, সেগুলো থেকেই সে শিক্ষা পেতে থাকে এবং ভবিষ্যতে তার ওই শৈশব থেকে দেখা তার যে অভিজ্ঞতা, তার যে শিক্ষা, সেগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার জীবনে মূর্ত হতে থাকে। নারীর নীতিতে একটি বাণীতে শ্রী ঠাকুর বলছেন, একটা সন্তান 5.5 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত যা কিছু শিখবে, এই 5.5 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত যা কিছু শিখবে, এই শিক্ষাটাই হবে কিন্তু তার আদত শিক্ষা, মূল শিক্ষা। অর্থাৎ এই 5.5 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত একটি বাচ্চাকে আদর্শ কেন্দ্রিক করে তোলার জন্য সর্বাগ্রে বাবা মাকে আদর্শ কেন্দ্রিক হয়ে চলতে হবে। নিজেকে সঠিকভাবে ইষ্টকেন্দ্রিক চলনে চলে ওই সন্তানকে কিন্তু ইষ্টকেন্দ্রিক করে তুলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে বাবা মাকে যে মাথায় নিয়ে চলবো, এই বাবা মাকে যে শ্রদ্ধা ভক্তি করব, এই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করার কারণটা কি? শ্রী ঠাকুর বলছেন, মাতৃভক্তি হলো গ্রেটনেসের আদিমতম সোপান। মাতৃভক্তি হলো গ্রেটনেসের আদিমতম সোপান। অর্থাৎ আমরা সবাই বেঁচে থাকতে চাই এবং বড় হতে চাই। জীবনে অন্ধকার নামক, যে অজ্ঞানতা নামক যে জিনিসটা আমাদের মধ্যে পঞ্জীভূত হয়ে আছে, সেটাকে দূর করতে চাই। জীবনে বাঁচতে চাই, বড় হতে চাই। এই বাঁচা এবং বড় হওয়ার একটা সহজ সরল পথ হলো পিতা মাতার প্রতি ভক্তি করা। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর এই যে আপনি বারবার করে বলছেন যে মানুষের জীবনে আদর্শ না থাকলে বড় হওয়া যায় না, তো আদর্শবিহীন একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই যিনি জীবনে মহান হয়েছিলেন, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জীবনে তো কোনো আদর্শ ছিল না, তাহলে তিনি এত মহান হলেন কি করে? তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন, জ্ঞানের সাগর তার মধ্যে ছিল, তিনি এত বড় হলেন কি করে? শ্রী ঠাকুর বলছেন, তার জীবনে হয়তো কোনো আদর্শ ছিল না ঠিকই, কিন্তু তার জীবনে ছিল মা। তিনি এতটাই মাতৃভক্ত ছিলেন যে তিনি মায়ের কথায় তিনি সমস্ত কিছু করতে পারতেন। আমরা সবাই জানি, এক গভীর রাতে, তিনি ঝড় জলের রাতে, তিনি সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুধু মায়ের কথা রক্ষার্থে তিনি নদী পেরিয়ে তিনি মায়ের কাছে পৌঁছেছিলেন। মা যাওয়ার সাথে সাথে মা বিদ্যাসাগরকে দেখে মা বলেছিলেন, আমি জানতাম তুই আসবি। অর্থাৎ এই যে মায়ের প্রতি তার যে একটা গভীর শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, এতে মার মনেও একটা গভীর বিশ্বাস ছিল যে আমি বলেছি মানে আমার সন্তান আসবে। এটাই হলো সন্তানের প্রতি মায়ের একটা গভীর আশীর্বাদ। এবং মায়ের প্রতি এই যে গভীর টান, এই যে গভীর শ্রদ্ধা, এই শ্রদ্ধা ভক্তির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটেছিল, যে কারণে তিনি এতটা মহান হয়েছিলেন।
শ্রী শ্রী ঠাকুর তাঁর শ্রীমুখে একটি ঘটনা তিনি আমাদেরকে নিবেদন করেছেন, চাণক্যের শৈশবের ঘটনা। এক ছোটবেলাতে একজন সাধু চাণক্যের মায়ের কাছে এসেছেন। মায়ের কাছে এসে চাণক্যের মাকে বলছেন, আপনার সন্তানের মধ্যে একটা রাজা হওয়ার চিহ্ন বা লক্ষণ আমি দেখতে পাচ্ছি। তার কারণ আপনার সন্তানের সামনের দাঁত দুখানি উঁচু। এই কথা বলে সেই সাধু চলে গেছেন। চাণক্য, সেই ছোট্ট চাণক্য বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর মা চাণক্যকে বলছেন, এক সাধু এসেছিল। সাধু এসে বলেছে যে তুই ভবিষ্যতে রাজা হবি, কিন্তু আমার বড় কষ্ট, আমার বড় চিন্তা, তুই রাজা হয়ে যদি আমাকে ভুলে যাস। এই কথা শোনার সাথে সাথে সেই ছোট্ট বালক চাণক্য বাড়ির পাশে ওই যে শিল নোড়া থাকে, সেই নোড়া দিয়ে খুব সজোরে তার দাঁত দুখানা ভেঙে দিল, সামনের দাঁত দুখানাকে মেরে ভেঙে দিল সজোরে। তখন মা বলছে, তুই এ কি করছিস? ছোট্ট চাণক্য বলছে, মা, সামনের দাঁত দুখানা থাকলে যদি আমি রাজা হই, আর আমি রাজা হয়ে যদি মা আমি তোমাকে ভুলে যাই, তবে আমি এই সামনের দাঁত দুখানাকে আমি ভেঙে ফেললাম, কারণ আমি রাজা হতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই না। এমনতর মহানুভবতা, এমনতর মাতৃভক্তি চাণক্যের মধ্যে ছিল বলে পৃথিবীর ইতিহাসে যতদিন মানুষ থাকবে, এই চাণক্য আমাদের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। তিনি এতটা জ্ঞানী হলেন, এতটা পণ্ডিত হলেন, এতটা বিদগ্ধ হলেন। সে ঠাকুরের মাতৃভক্তির কথা আমরা সবাই জানি। মা যখন চলে যান, শ্রী ঠাকুর বারবার বেদনার্ত হয়ে বলছেন, আমার কথাখানি শোনার কেউ নেই। আমার মা চলে যাওয়ার পরে আমি যে ভালো কিছু করলে আমার মধ্যে যে বুদ্ধি ছিল, আমি আমার মাকে খুশি করব, কোনো কিছু বললেই আমার মা খুশি হবেন, আজকের আমার মা নেই, আমার বুকের ভিতরটা খাঁ খাঁ করছে। মা চলে যাবার পরে বড় আমি নিঃসঙ্গ হয়ে পড়েছি। তিনি জীবনে যত বিষয় নিয়ে যত দুঃখ কষ্ট পেয়েছেন, মাতা মনমোহিনীকে হারানোর পর আমার শ্রী ঠাকুর তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন, কারণ তিনি তার জীবন সর্বস্ব করে রেখেছিলেন মাকে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের জীবনে গ্রেটনেস বা মহানুভবতার আদিমতম সোপান হলো এই মাতৃভক্তি। শ্রী শ্রী ঠাকুর এই মাতৃভক্তিটাকেই তিনি এতখানি গুরুত্ব দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যদি কোনো সন্তান বা কেউ যদি তার পিতা মাতাকে যদি না ভালোবাসে, তাহলে তার ভগবানের দুয়ারে তালা পড়ে যায়। এই জন্যই আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করা লাগে। মনুসংহিতাতে বলা হয়েছে, অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির ভৌর্ত নৃযজ্ঞ অতিথি পূজনম। এই যে পিতৃ পিতৃত যজ্ঞস্তু তর্পণম, অর্থাৎ তর্পণকে পিতৃযজ্ঞ বলা হচ্ছে। তর্পণ জিনিসটাকে, তর্পণ কথাটি এসেছে ত্রিব ধাতু থেকে, যার অর্থ হলো সন্তুষ্ট করা। তাই পিতামাতাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে সেটাই প্রকৃত পিতৃতর্পণ হয়। আর এই পিতৃতর্পণের ভিতর দিয়ে আমরা পরম পিতাকে খুশি করতে পারি। এছাড়াও শ্রী শ্রী ঠাকুর যখন তিনি বলছেন পারিপার্শ্বিকের সেবার কথা, সেখানেও শ্রী শ্রী ঠাকুর উল্লেখ করেছেন যে আমরা যখন কোনো শুভ কাজ করি, আমরা যখন পারিপার্শ্বিকের আপদে বিপদে যখন ঝাঁপিয়ে পড়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তখন আমাদের মধ্যে আমাদের পূর্বপুরুষরা থরে থরে সাজানো আছে। অর্থাৎ আমার মধ্যেই বিদ্যমান আমার পিতা, আমার পিতামহ, আমার প্রপিতামহ। এই যে পূর্বজনরা আমাদের মধ্যে থরে থরে বিদ্যমান। আমরা যখন কোনো শুভ কর্ম করি, আমরা যখন কোনো পারিপার্শ্বিকের আপদে বিপদে সাহায্য সহযোগিতা করি,
তখন আমাদের মধ্যে বিদ্যমান যে সমস্ত পূর্বতনরা আছেন তারা প্রীত প্রসন্ন হন। এটাও হচ্ছে পিতৃতর্পণের একটি গুরুত্বপূর্ণ দিক। শ্রী শ্রী ঠাকুরকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর, যাদের পিতামাতা আছে তারা দৈনন্দিন পিতামাতাকে ভালোবাসবে, কিন্তু যাদের পিতামাতা নেই তারা কি করবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাদের পিতামাতা নেই তারা যদি নিত্য আকাশের দিকে তাকিয়ে তাদের সেই সমস্ত পিতামাতা বা পূর্বজনদেরকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে যদি প্রণাম নিবেদন করে, তাতেও কিন্তু তাদের পূর্বজন যারা, তারাও কিন্তু প্রীত প্রসন্ন হন। তাহলে দেখুন, আমাদের বর্তমানে যদি আমাদের পিতামাতা থাকে, তাদেরকে নিত্য সেবা দেওয়ার কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রত্যেকদিন তুমি ইষ্টকে নিবেদন করবে ইষ্টভৃতি, ইষ্টকে সেবা দেওয়ার পর তারপর তোমার গুরুজন যারা রয়েছে তুমি তাদেরকে সেবা দেবে, অর্থাৎ আমার পিতা মাতাকে নিত্য সেবা দিতে হবে। তাই পিতৃযজ্ঞ মাতৃযজ্ঞের কথা বলা হয়েছে, পিতৃভৃতি মাতৃভৃতির কথা বলা হয়েছে। তাহলে এই যে গ্রেটনেস বা মহান হওয়ার আদিমতম সোপান হলো পিতৃভক্তি বা মাতৃভক্তি। এই পিতৃভক্তি বা মাতৃভক্তিটা যদি আমাদের মধ্যে না থাকে, ভগবানের দুয়ারে তালা পড়ে যায়, ভগবানও প্রীত প্রসন্ন হন না। এই জন্য পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করার সহজ উপায় তিনি বলে দিয়েছেন, আমাদের বাঁচা এবং বাড়ার সহজ উপায় তিনি বলে দিয়েছেন। আমরা কিভাবে আমরা আমাদের জীবন বৃদ্ধির পথে আরো তর হয়ে উঠতে পারবো সে কথা তিনি বলে দিয়েছেন। তাই আমাদের যাদের পিতামাতা আছে আমরা নিত্য পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করব, কিন্তু যাদের পিতামাতা নেই তারা কি করবেন? তারা নিত্য পিতামাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে, শ্রদ্ধা নিবেদন করবে। এই পিতৃযজ্ঞস্তু তর্পণম, অর্থাৎ তাদের প্রতি উপযুক্ত সম্মান শ্রদ্ধা নিবেদনের ভিতর দিয়ে আমরা তাদেরকে তৃপ্ত করার চেষ্টা করব। এই পিতৃযজ্ঞ, এই মাতৃযজ্ঞ, এই পিতৃতর্পণ, এভাবেই যদি আমরা জীবন বৃদ্ধির পথে ইষ্ট কেন্দ্রিক হয়ে অর্থাৎ ইষ্টকে মাথায় নিয়ে চলতে পারি, শ্রী ঠাকুর বলছেন দুনিয়ার বুকে তুমি একদিন অনেকখানি উঁচু হয়ে দাঁড়াতে পারবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা ছোট্ট দেশলাই কাঠির মধ্যে যে যৎসামান্য আগুনটুকু থাকে, সেই আগুনটুকুকে যদি ঠিক ঠিক ভাবে পোষণ দেওয়া যায় তাহলে সে একটা জগৎকে পুড়িয়ে ফেলতে পারে। তাই একজন মানুষ যতখানি দুর্বল হোক, যতখানি ক্ষুদ্র হোক, সে যদি ইষ্টকেন্দ্রিক চলনে চলে, তার পিতা মাতার প্রতি যদি গভীর শ্রদ্ধা সম্পূর্ণ হয়ে যদি চলতে পারে, তাহলে সে ব্যক্তি যতই দুর্বল হোক, যতখানি হীনবল হোক, সেও একদিন এই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। তাই দেখুন, আজকের পরম পিতা এসেছেন, তিনি এসেছেন আমাদেরকে বাঁচানোর জন্য, তিনি এসেছেন আমাদেরকে বাড়ানোর জন্য। আর তিনি এই বাঁচা এবং বাড়ার যে প্রাকৃতিক নিয়ম, যে নিয়মকে পরিপালনের ভিতর দিয়ে আমরা এই জগৎ পথে অনেকখানি উঁচুতে উঠতে পারবো, সেই বিধান তিনি বলে দিয়েছেন। সেটাকেই যেন আমরা আমাদের জীবনে মূর্ত করে তোলার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন দৈনন্দিন সদ্গুরুকে ফলো করতে হয়, অনুসরণ করতে হয়। তারপরেই শ্রী শ্রী ঠাকুর বলছেন দৈনন্দিন জীবনে অনুসরণ করা মানে কি জানিস? পরম পিতার কথাগুলোকে দৈনন্দিন জীবনে মূর্ত করে তোলা। এটাকেই যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবন বৃদ্ধির পথে কখনো এগোতে পারবো না। শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমার উপযুক্ত কর্মের ফল তুমি উপযুক্ত রূপে পাবে সময়ের প্রেক্ষাপটে। প্রকৃতি কখনো তার কর্মের ফলকে ফিরিয়ে দিতে কার্পণ্য করেন না, সেটা শুভ হোক সেটা অশুভ হোক। তাই সত্যি যদি আমরা জীবন বৃদ্ধির পথে যদি এগিয়ে চলতে চাই, তবে অবশ্যই আমাদের পিতা মাতা থাক বা না থাক, আমরা যেন গুরুকে অবলম্বন করে যেন পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে চলতে পারি। আর এই শ্রদ্ধা ভক্তির সহজতম বিধান আমার পরম পিতা বলে দিয়েছেন। আমরা সবাই এভাবে চলে যেন শান্তি স্বস্তির পথে জীবন বৃদ্ধির পথে চলতে পারি। সবাই ভালো থাকবেন। সবার সার্বিক মঙ্গল কামনা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। সবাইকে জয় গুরু।
জয় গুরু দাদা। খুবই সুন্দরভাবে ঠাকুরের সেই কথাটি, পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই ছেলে হয়, সেই ছেলে হয় সম্যপ্রাণ। খুব সুন্দরভাবে উপমা দিলেন। তার কথা হচ্ছে বিদ্যাসাগরের কথা সবাই জানে। ওই যে বলে না, ওই জোর পূর্বক সন্তানদের করাতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে করতে চাই। সেটাই হচ্ছে আমাদের জীবনের অপারগতা। ওই করে করিয়ে যে শিখাবি সেই হবে মোক্ষম ছেলে। করতে হবে আর করাতে হবে। ওই করাটা হচ্ছে পাওয়ার জন্য। খুব সুন্দরভাবে শত পরিবারকে যাজিত করলেন, অজানা তথ্যগুলো তুলে ধরলেন। আজকে শত পরিবার আমরা শ্রবণ করে সেই মূল্যবান অজানা তথ্যগুলো আমরা যাজিত হলাম। আপনার দীর্ঘায়ু কামনা করি বিশ্ব পিতারাঙ্গারাতুল চরণে। তস্য আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই ইষ্টচ্ছল মঙ্গলের জন্য প্রার্থনা করি। আর সবারই শত পরিবার যেন আপনার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে সুস্থ শান্তিময় জীবনের জন্য। জয় গুরু দাদা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।